এইভাবে সমস্ত বোঁদেগুলোকে আমি ভেজে তুলে নিলাম। এবার একটা প্লেটে টিস্যু পেপার ছড়িয়ে ওর উপরে বোঁদেগুলো ছড়িয়ে দিলাম, যাতে করে এক্সট্রা তেলটা টিস্যু পেপারে টেনে নেয়। এইভাবে এবার রসটাকে একটু গরম করতে হবে। গরম করে এর মধ্যে 1 চামচ গোলাপ জল আর 1 চামচ কেওড়া জল মিশিয়ে নিতে হবে। ঠান্ডা রসের মধ্যে বোঁদেগুলো ফেলা যাবে না, রসটাকে বেশ গরম করে নিতে হবে। এই গরম রসের মধ্যে এবার আমি বোঁদেগুলো ভিজিয়ে নেব। দেখো বোঁদেগুলো দিয়ে দিলাম। এবার এটাকে 5 মিনিট রেখে দিতে হবে, দিয়ে ছেঁকে তুলতে হবে। এইভাবে লাল বোঁদেটাও আমি এইভাবেই ভিজিয়ে দিলাম। এবার দুটোকে একসঙ্গে করে মিশিয়ে 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিতে হবে। দেখো দুটোকে একসঙ্গে মিশিয়ে দিয়েছি। এবার এটাকে 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার 1 ঘন্টার পরে দেখো রসটা অনেকটা টেনে গেছে। এবার এর মধ্যে আমি কাজু বাদাম আর ওই চারমগজটা ছড়িয়ে দিলাম, আর এতে ছোট এলাচের কিছু দানা দিয়ে দিলাম, আর দেব 2 চামচ ঘি। ঘিয়ের গন্ধ হলে না দরবেশের স্বাদটা খুব সুন্দর হয়। এবার এটাকে ঠান্ডা করার জন্য কিছুক্ষণ হাওয়ায় খুলে রেখে দিতে হবে, একটু ঠান্ডা করতে হবে। ঠান্ডা হয়ে গেলে এবার হাতের সাহায্যে এরমভাবে আলতো করে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু ঠান্ডা না হলে করা যাবে না, এরমভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে এবারে হাতের সাহায্যে চেপে চেপে লাড্ডুর আকারে একটা শেপ দিতে হবে। এরকম ভাবে চেপে চেপে করতে হবে। দেখো এইরকম লাড্ডুর মতো শেপ দিতে হবে, এইরকম। এইভাবে সব কটাকে লাড্ডুর মতো শেপ দিতে হবে। দেখো কত সুন্দর দরবেশ তৈরি হয়ে গেল। তোমরাও যদি এরকম দরবেশ খেতে চাও একবার ট্রাই করে দেখো।